আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম আমরা স্ট্রবেরির বাগানে। ভাই আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কাজ কাম কেমন চলতেছে? কাজ কাম তো ভাই মোটামুটি চলছে ভালো, কিন্তু বেতন তো পাইনি। কেন ভাই, সমস্যা কি? সমস্যা ভাই মাস্তুরা ফোন মানে টিহা দেয় না, কয় যে আজকে না কালকে, কয় যে মালিকে টিহা দিছে না, সব সব ফোন মানে টিহা দিলাইছে সব, কিন্তু কান্ড মানে এখন টিহা দিচ্ছে না, আমরা আজকে না কালকে কয় তারিখে। কতদিন ধরে টাকা দিচ্ছে না? এই তো 2 মাস ধরে টাকা দিচ্ছে না। আমার বাড়ি ঘরে সমস্যা করতেছি যে আমার প্রেমিকা ওই বউটো সকলটা উপাস এখন পর্যন্ত টিহা দেয় না, কালকে ধরে। তো 2 মাস ধরে টাকা দিচ্ছে না, তো মাস্তুরা কি বলতেছে? মাস্তুরা কে আপনার? ওই যে আমার মাস্তুরা। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কি বলতেছেন যে আপনি টাকা দিচ্ছেন না? জি হইতেছে যে মেন কথা হইতেছে যে আমাদের যে মালিক আছে না, মালিকে মনে করছে আমাদেরকে এখনো আমাদেরকে টাকা দেয় নাই। এটার জন্য মনে করছে ওদেরকে বলতেছে যে কিছুদিন ওয়েট করো, তারপরে মনে করছে টাকার ব্যবস্থা করতেছি। শুনলাম ভাই ওই অন্য মাস্তুরা ভাই টাকা পাইয়া ওই মানুষদেরকে টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু আপনি কি টাকা দিচ্ছেন না? উনি তো বলতেছে শুধু আপনিই টাকা দিচ্ছেন না। না না না, এটা ভুল। হয়তো ওরা মনে হয় যে শুনতে একটু ভুল হয়েছে, এটার জন্য মনে করে যে সব মাস্তুরাই এখন পর্যন্ত টাকা দেয় নাই, এখনো কাউকে টাকা দেয় নাই। তো শুনলাম 2 মাস ধরে টাকা দেন না ভাই, এটা ঠিক নেই ভাই, গরিব মানুষ। ওদেরকে তো খাবার দাবার সবকিছু এনে দিতেছি, এটা তো কোনো ইয়া না। হয়তো টাকা দিতেছে না, তো আমি কি আমার গাড়ি থেকে এনে দিব, আমার দেশের বাড়ি থেকে এনে দিব ওদেরকে টাকা? এটা বলো। আমার তো বউ বাচ্চা বা ফ্যামিলি আছে। তো ভাই আপনাদের বিল কবে কবে দেয়? আমাদের বিল তো এমনিতে মনে করে যে তোমার 16 তারিখ 17 তারিখ মনে করছে দিয়ে দিত, আর 15 দিন পরে পরে দিয়ে দিত। 15 দিন পরে পরে হয়ে গেছে তো তোমার 4বার হয়ে গেছে, 4 বিল আটকে গেছে, মানে মালিকে এখন পর্যন্ত দেয় নাই। তো যখন দিয়ে দিব তখন তো আমি ইনশাল্লাহ সবার টাকা পেমেন্ট করার চেষ্টা। ভাই আমি তো ভাই মানি না ভাই, তুমি যেহেতু আইসো ভাই এখানে আমার বিচারটা করে দিয়ে যাও ভাই। আমার দেশ পুরাপুরি উপাস ভাই, আমার হালে আজকে না কালকে, আজকে কালকে করে যে টিহা দিব আমি মানি। তো ভাই আপনারা কাজ করতেছেন ঠিক আছে, উনি তো বললো ভাই আগামী বিলে দিয়ে দিবে। এখন আপনার মস্তুরা ভাই আপনার নামটা? আচ্ছা ভাই, উনি তো বলতেছে ভাই 20 তারিখ টাকা দিবে। এখন আপনি 20 তারিখই নেন, 2 মাসে অপেক্ষা করতে পারছেন, আর এই কিছুদিন অপেক্ষা করলে আপনার তো আর কিছু আসবে না, সমস্যা নাই ভাই। আমি তো ভাই মানি না ভাই, 20 তারিখ তো আর আয় না ভাই। ওই এর আগে 4-5 তারিখ দিছে যে 5 তারিখ 20 তারিখ 15 তারিখ 16 তারিখ। আমি মানি না ভাই, তুমি যেহেতু আইসো তুমি যে বিচার করে দিয়ে যাবে। আমার দেশ পুরাপুরি উপাস, এখন কি ভাই? উনি তো মানতেছে না, উনির বাড়িতে অনেক প্রবলেম, আপনি তো টাকা দিতেছেন না ওনাকে, এটা তো ঠিক না ভাই। অন্য মাস্তুরা ঠিক ওই টাকা দিয়ে দেয়। জি এটা আসলে সমস্যা তো সবার বাসার মধ্যে আছে, তবে মনে করেন যে ঠিক আছে সমস্যা থাকতে পারে, কারণ আসছে যখন মনে করো যে তোমার রেন্ট পেন্ট করে সবাই আসে, প্রথমে রেন্ট পেন্ট করে আসে, তারপরে না মনে করছে কাজ কাম করে মনে করছে ওরা বাসার মধ্যে টাকা পয়সা দেয়। তো এখন মনে করছে এরকম একটা দুঃখজনক বিষয় হয়ে গেছে, তখন আমি কি করার আছে? আমি তারপরে বলছি যে 20 তারিখ তোমরা ওয়েট করো, মনে করো যে আমি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ মনে করো যে 20 তারিখের মধ্যে হয়ে যাবে। এখন যদি না মানে তাহলে আমার কি করার আছে এটা মনে করো। ঠিক আছে, এখন আপনার নাম তো আর বললেন না ভাই? জি আমার নাম আশরাফ। আচ্ছা আশরাফ ভাই, আপনি টাকা দিয়ে দিয়েন ওনাকে 20 তারিখ। আজকে হয়েছে আপনার 18 তারিখ, আপনি ওনার টাকাটা 20 তারিখ দিয়ে দিয়েন। জি ভাই, জি জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখুন যে 20 তারিখ আর তার শেষ হইতো না, কারণ ভাই আমি নতুন আইছি, তোমার গিরিশ নতুন আইও কাম কাজ করতেছি, আমার রেন্টিন আছে, কিন্তু মাস্তুরা তো আমার টিহা দিল না। 2 মাস ধরে আইসি, হালি কয় খাও খানা ঠিক হয়েছে, কিন্তু টিহা তো দেয় না। বাড়ি ঘরে সব তো উপাস। ঠিক আছে সমস্যা নাই, উনি 20 তারিখ বলছে, উনি 20 তারিখ দিয়ে দিবে টাকা। আচ্ছা।